আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার উপরে অভিযোগ হলো যে ইনি হলেন অকৃতজ্ঞ। মীরাজি, পাকিস্তানের সিনেমা আপনাকে সুপারস্টার বানিয়েছে। এটা কি অকৃতজ্ঞতা নয় যে ওখানকার সিনেমা ছেড়ে আপনি এখানে চলে এলেন মুম্বাইতে সিনেমা করার জন্য? আমি সব সময় আমৃত্যু পর্যন্ত আমি এটাই বলবো যে আজ আমি যা কিছু হয়েছি পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই হয়েছি। আর আজ যদি আমি ভারতবর্ষে থাকি তাহলে জাস্ট বিকজ অফ পাকিস্তান, জাস্ট বিকজ অফ পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই ওদেরকে তো আমি কখনোই ভুলতে পারবো না। যেমন আমি চাই যে পাকিস্তানে আমার অডিয়েন্স আমাকে খুব ভালোবাসে, আর আমি চাই যে এখানেও আমার কাজ লোকে দেখুক আর আমাকে ভালোবাসুক। আপনি এখানেও যে ঐশ্বরিয়া রাই রয়েছেন নাম্বার 1 পজিশনে, ওনাকে চ্যালেঞ্জ করতে এসেছেন? না, আমি কাউকে চ্যালেঞ্জ করতে আসিনি। কিন্তু যদি ভারতবর্ষের জনগণ চায় যে আমি এখানে কাজ করি, ওরা আমাকে লাইক করে, তাহলে আমি অবশ্যই করব ওদের জন্য। কারণ আজ আমি যতটা ভালোবাসা আমি পাকিস্তানে পেয়েছি, আমি যেদিন থেকে এখানে এসেছি আমি এটা বলবো যে আমি পাকিস্তানের থেকেও বেশি ভালোবাসা পেয়েছি এখানে। আমি জানি পাকিস্তানের লোকজন এই ব্যাপারটা মাইন্ড করবে। আমি এত বড় একটা কথা বলে ফেলেছি, কিন্তু আমি সততা এবং অনেস্টির সঙ্গে আমি মিথ্যে বলতে পারবো না। আজ আমার মনে পাকিস্তানের জন্য যতটা ভালোবাসা আছে, ততটাই ভালোবাসা আমার ভারতবর্ষের জন্য আছে। আর আমার মনে হয় যে আমার ভারতবর্ষের সাথেও সম্পর্ক আছে, আর আমি কখনো এই সম্পর্কটা শেষ করতে চাই না। ভারতবর্ষে যারা সিনেমা প্রেমী লোকজন আছে তারা কিভাবে আপনাকে চিনবেন? ঐশ্বরিয়া রাইকে রিপ্লেস করার মতো নাকি মল্লিকা শেরাওয়াতকে রিপ্লেস করার মতো? আমি ভালো রোল, ভালো ক্যারেক্টার করতে চাই। যেমন সদ্যই আমি লাস্ট ব্ল্যাক দেখেছি। ওখানে রানী মুখার্জি খুব ভালো কাজ করেছেন, বেশ দুর্দান্ত পারফরমেন্স ছিল। তাই আমি চাই যে লোকজন আমাকে একজন ভালো অ্যাক্ট্রেস হিসেবে চিনুক। পুরো সাউথ এশিয়াতে আমাকে ভালো অ্যাক্ট্রেস বলবে সবাই। মীরাকে মনে রাখবে লোকজন? মীরাকে মনে রাখবে, শাবানা আজমির মতো, মাধুরী দীক্ষিতের মতো, রানী মুখার্জির মতো। আপনি বললেন যে লাহোরের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেটা অতটা অ্যাডভান্স নয় যতটা মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাডভান্সড। আপনি কেন কম্পেয়ার করছেন পাকিস্তান আর ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিকে একসাথে? পাকিস্তান ছোট একটা দেশ, ওদের ছোট একটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আর এটা বলা একদমই ভুল হবে না যে বিশ্বের নাম্বার 1 ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে বলিউড। তাই আপনি এটাকে কম্পেয়ার করবেন না প্লিজ। কম্পেয়ার করছি না, আমি শুধু এটা বলছি যে আপনি ললিউড ছেড়ে বলিউডে এলেন। আমি ললিউডেও কাজ করব আর বলিউডেও কাজ করব। জনগণকে জিজ্ঞেস করছে যে এখানে কিরকম রোলে আপনাকে দেখতে চান। হ্যাঁ, আপনার প্রশ্ন? এমন কোন রোল আপনি করতে চান যেটা আপনার সত্যি করার খুব ইচ্ছে? আমি ভারতীয় নারীর রোল করতে চাই। দেবদাসের যে পারো রোলটা ছিল সেরকম? হ্যাঁ, যেমন মঙ্গলসূত্র। আর আমার টিপ খুব ভালো লাগে, ওই যে যেটা বিয়েতে পরে এখানে সিঁদুর। সিঁদুর, টিপ, উফ! ওই যে গানটা সুভাষজির একটা সিনেমার, ये दुनिया एक दुल्हन, ये माथे की बिंदिया, ये मेरा इंडिया, I love my India. It's really beautiful song. তাই এরকমই কিছু। লাল ওড়না হাওয়ায় উড়ে যাচ্ছে, চুড়ি, মঙ্গলসূত্র, টিপ। ও মাই গড! আমি খুব, ইটস বিউটিফুল, আই সোয়্যার। কোন ইন্ডিয়ান ফিল্ম স্টারের সাথে আপনার কাজ করার ইচ্ছে আছে যদি আপনি সুযোগ পান? যেমন শাহরুখ খান আছে, আমির খান আছে, সলমান খান, সোহেল খান ওনার ভাই। কোনো বিশেষ কারণ যে আপনি সমস্ত খানদের বাছলেন, যতগুলো নাম বললেন?
আপনি ঋত্বিক রোশনের নাম ঋত্বিক নিলেন না? অফকোর্স আমি ওনার নাম নিচ্ছি। ঋত্বিক রোশন ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। ঋত্বিক আর আজকালকার যত ইয়াংস্টার্স আছে সবাই ঋত্বিককে খুব লাইক করে। আমার পুরো ফ্যামিলি ঋত্বিককে লাইক করে, স্পেশালি আমার বোনেরা। উফ! খুব ভালোবাসে ঋত্বিককে। আর যেমন সैफ আলী খান আর জন এব্রাহাম আর অনিল কাপুর, উনি খুবই ব্রিলিয়েন্ট। অমিতাভ বচ্চন আছে। অনিল কাপুর তো খুবই, খুবই ভার্সেটাইল অ্যাক্টর। ওনাকে নিয়ে তো কোনো কথাই হবে না। তাই এরা সবাই খুব ভালো। পাকিস্তানি প্রেসের আরও একটা প্রশ্ন আছে, যেখানে ওরা অকৃতজ্ঞতার কথা বলেছে। একটা খবরের কাগজে লিখেছে যে আপনি একজন হিন্দু অ্যাক্টরকে বিয়ে করে নিয়েছেন। হিন্দু অ্যাক্টরকে? না, না, আমি এখনো পর্যন্ত কোনো বিয়ে করিনি। আর করার ইচ্ছেও নেই? আহ বিয়ে খুবই সুন্দর একটা জিনিস। আর যেদিন আমি বিয়ে করব, গোটা বিশ্বকে জানিয়ে করব। আর বিশ্বজুড়ে এটা নিয়ে আলোচনা হবে। আর আমাকে ইনভিটেশন পাঠাবেন আপনি? অফকোর্স, হোয়াই নট? কেন নয়? সবার আগে আপনাকে ইনভিটেশন পাঠাবো। প্রমিস। ওখানকার প্রেস এটাও লিখেছে যে মীরা শিফট করার চেষ্টা করছে ভারতবর্ষে। উনি এখানে এসেই থেকে যাবেন? এরকম কোনো ব্যাপার নয়। আ কাজ করার জন্য যাব, ভারতবর্ষে আসব, আমেরিকা যাব, লন্ডন যাব, মালয়েশিয়া, ইস্তানবুল, চায়না, যেকোনো জায়গায় বিশ্বের মধ্যে। কিন্তু আ পাকিস্তান কখনো ছাড়ব না। আর আই থিংক কোনো সন্তানই নিজের মায়ের কোল কখনো ছাড়তে পারে না। কোনোদিনও না। ভারত পাক বন্ধুত্বের জন্য আপনি কতটা ত্যাগ স্বীকার করতে পারবেন? এতটাই যে এই বন্ধুত্বের জন্য যদি প্রাণও দিতে হয় তাহলে প্রাণও দিয়ে দেব।